আসসালামু আলাইকুম। নতুন এই ভিডিওতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি চমৎকার একটা জায়গায় রয়েছি। আমার আমার ধারণা ঢাকা শহরের অন্যতম সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর, চারপাশে প্রচুর পরিমাণ সবুজ। আমার ধারণা আপনারা অনেকেই গ্যাস করতে পারতেছেন আমি আসলে এই মুহূর্তে কোন জায়গাটায় রয়েছি। তো আমি আস্তে আস্তে করে বলতেছি। ফার্স্টে আমি একটু প্রাইমারি ধারণা দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আমাদের যে প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হল। আসলে একটা হলের ভিতরটা যে এতটা সুন্দর হতে পারে এই জায়গাটা না আসলে বোঝা যাবে না। তো এই মুহূর্তে আমি যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই অলমোস্ট নতুন একটা হল। এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে বিজয় ৭১ হল। তো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হল এবং সূর্য সেন হলের পাশেই অবস্থিত, এবং এর পাশে জিয়া হল রয়েছে। তো একটা জায়গা যে কি পরিমাণ সবুজ হতে পারে এটা না আসলে বিশ্বাস হবে না। একটা শিক্ষাকেন্দ্র বা একটা ক্যাম্পাস, একটা হল যে এত সুন্দর হতে পারে বিজয় ৭১ হলে না আসলে আসলে বোঝা যাবে না। এত সবুজ আসলে মনে হয় যে কোনো শিল্পীর তুলিতে আঁকা। আপনারা যারা এই জায়গাটাতে আসছেন আপনারা নিশ্চয়ই জানেন যে জায়গাটা কি পরিমাণ সুন্দর, এবং হলটাকে ঘাসগুলোকে এত যত্ন করে সাজানো হয়েছে। আসলে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে একটা হলের আঙিনাটা এত সুন্দর হতে পারে, এবং নতুন বিল্ডিং হওয়ার কারণে ডিজাইনটা হলের খুবই সুন্দর। এই যে দেখা যাচ্ছে হলের ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন হলের। এটা ছেলেদের একটা ছাত্রাবাস। খুব বেশি দিন হয় নাই, হয়তো ৭-৮-১০ বছর হয়েছে হলটা হয়েছে। খুবই সুন্দর আসলে। আর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে আসলে প্রকৃতি আরও সবুজ হয়ে আছে, যেন আরও বেশি সুন্দর লাগতেছে। এদিকটা হচ্ছে হলের এন্ট্রি গেট, এদিক দিয়ে প্রবেশ করে মানুষজন। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যেখানে এত শিক্ষার্থীর পদচারণা, এত ঘিঞ্জি একটা এলাকা, ওখানটাতে এত সুন্দর একটা হল থাকতে পারে এটা আসলে অকল্পনীয়। আসলে এখানে এসে আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের কথা খুব মনে পড়তেছে। আসলে হলের জীবন কত মজার ছিল, এই যে কত বিশাল হল, অসংখ্য শিক্ষার্থী এখানে থাকে। তো যারা ঢাকায় থাকেন বা ঢাকায় ঘুরতে আসেন আপনারা সুযোগ পেলে এই জায়গাটা ঘুরতে আসবেন। আসলে অনেক ফুলও ফুটে আছে এই মুহূর্তে, আমি জানি না এই ফুলগুলোর নাম কি। এই যে এখানে অনেকগুলো ফুলও ফুটে আছে এই জায়গাটাতে, কি সুন্দর লাগতেছে আসলে, খুবই সুন্দর। বৃষ্টি হওয়ার কারণে আরও বেশি চমৎকার লাগতেছে। এই যে জায়গাটা তো ফুল ফুটে আছে, আমি জানি না ফুলগুলোর নাম কি। আপনারা যদি কেউ চিনে থাকেন বা জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। আসলে আমার মনটাই ভালো হয়ে গেছে এখানে এসে। আমি কল্পনা করতে পারি না যে ঢাকার বিশ্ববিদ্যালয়ের ভিতরে বা এরকম একটা ক্রাউডি এরিয়াতে যেখানে অসংখ্য শিক্ষার্থী থাকে ওখানটাতে এত সুন্দর একটা জায়গা থাকবে, এত সুন্দর। যে দেখেন প্রচুর পরিমাণে ফুল গাছ এখানে। আমি জানি না এখন যদিও ফুলের সে অর্থ অত সিজন না, বাট তবুও। এবং আমার খুব পছন্দের একটা ফুল হচ্ছে গাঁদা ফুল। এই জায়গাটাতে অনেকগুলো গাঁদা ফুল আছে, যে অনেকগুলো গাঁদা ফুল ফুটে আছে। আমি জানি না এগুলো কারা এত যত্ন করে এই জায়গাটাকে মেনটেন করে। আসলে এত একটা ক্রাউডি এরিয়া বা যেখানে অসংখ্য শিক্ষার্থী থাকে এই ধরনের একটা জায়গায় এত সবুজে সাজিয়ে রাখা বা এত ফুল গাছ ধরে রাখাটা আসলে সহজ কথা নয়। তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়ে স্পেশালি আমি বিজয় ৭১ হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে আসলে এত সুন্দর করে একটা হলকে সাজিয়ে রাখার জন্য। যারা এখানে পড়াশোনা করে শিক্ষার্থী ওদের জন্য আসলে এটা এক ধরনের চমৎকার জায়গা, যে অন্তত পড়ার একটা সুন্দর পরিবেশ বা এত ন্যাচারাল একটা পরিবেশ। এই যে এখানে অনেকগুলো ফুল আছে, আমি জানি না এগুলো কি ফুল। চমৎকার আসলে। আমি যদিও ফুলগুলোর নাম জানি না, খুবই ভিন্ন দেশের অনেকগুলো ফুল এখানে। তো আমার এসে খুবই ভালো লাগলো। আমি ভিডিওটা যদি কারো চোখে পড়ে অন্তত তাদের মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিজয় ৭১ হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে একটা ক্যাম্পাসের মধ্যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে রাখার জন্য। আসলে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত এরকম হয়ে থাকে যে পড়ার অসম্ভব সুন্দর পরিবেশ থাকে। তো শিক্ষাকেন্দ্রে এমনই হওয়া উচিত। আমার ধারণা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও চাইলে এই ধরনের ক্যাম্পাসটাকে বা ওদের হলের আঙিনাটাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে, এতে শিক্ষার একটা সুন্দর এবং মনোরম পরিবেশ বজায় থাকবে। কি পরিমাণ সবুজ আসলে কল্পনা করা যায় না। একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এমনই তো হওয়া উচিত, তাই না? এই ফুলগুলো একটু আমার ধরে দেখতে ইচ্ছা করতেছে, আমি জানি না ধরা ঠিক হবে কি না, তবু আমি একটু ধরে দেখিয়ে যে অসম্ভব সুন্দর ফুল। আমি জানি না কি নাম এগুলার, হলদে টাইপের ফুল, সবুজের মাঝে হলুদ ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে। এই যে একটা ফুল অবশ্য নিচে পরে ঝরেও পড়ে গেছে, এবং এই বৃষ্টির কারণে ঘাসগুলোর মধ্যে শিশিরও জমে আছে।
এখানে যতগুলো ফুল গাছ দেখলাম, আমার এই হলদে ধরনের এই ফুল গাছগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তা আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটা খুব বেশি দীর্ঘ করব না, এখানে শেষ করে দিব। সুযোগ হলে আপনারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল ঘুরে যাবেন। যে কেউ আসলে ভিতরে ঢুকতে পারে। এখানে নারী শিক্ষার্থীদের জন্য এখানে গেস্ট রুম রয়েছে, তারাও এখানে প্রবেশ করতে পারে। তো আপনারা এসে ফুলের সমারোহ বা সবুজের আঙ্গিনায় একটু ঘুরে যেতে পারেন, আপনাদের ভালো লাগবে, বিশেষ করে ছুটির দিনে। আরেকটা ফুল গাছ আমি দেখতে পাচ্ছি এখানে, আমি জানি না এটা কী নাম, এটা গোলাপ ফুল। অসম্ভব সুন্দর একটা গোলাপ ফুটে আছে এখানে, ভিন্ন দেশের একটা গোলাপ। আমি আরেকবার হলটাকে দেখাই দিচ্ছি। আমি এই যে দেখেন কি বিশাল বিল্ডিং, আমার ধারণা হচ্ছে ১৩-১৪ তলা হবে বিল্ডিংটা। অসম্ভব সুন্দর, একদম নতুন ধরনের আর্কিটেকচারাল ডিজাইন। সাধারণত ক্যাম্পাসের হলগুলো এত সুন্দর হয়ে থাকে না। তা আমার ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর হল হবে বিজয় ৭১ হল। অসম্ভব সুন্দর একটা জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালের প্রতিষ্ঠিত, হয়তো প্রতিষ্ঠার পরবর্তীতে ওই সময়টা তো অনেকগুলো হল হয়েছিল। এই হলটা আমার ধারণা খুব রিসেন্টলি একটা হল উদ্বোধন হয়েছে, জুলাই বিপ্লব হল। তো এই হলটা ঠিক আগ মুহূর্তে হয়তো ৭-৮ বছর আগে এই হলটা হয়েছে, যার ফলে এখনও নতুন রয়েছে, যার ফলে আশপাশের ভিউগুলো খুব সুন্দর। তো আমার মনটাই আসলে খুব ভালো হয়ে গেল, খুব সুন্দর একটা সময় কাটালাম। এই যে এই পাশে অনেকগুলো গাঁদা ফুল রয়েছে, এই পাশে অনেকগুলো গাঁদা ফুল রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষভাবে একটা ধন্যবাদ প্রাপ্য, যে এত ক্যাম্পাসের মধ্যে আমি আমার বারবার বলতেছি, আমার এতই অবাক লাগতেছে ক্যাম্পাসের মধ্যে কীভাবে এত সবুজ সুন্দর মনোরম একটা জায়গা ধরে রাখা সম্ভব। তো যাক বন্ধুরা, যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে আমাদের লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা আজকের মতো শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।